আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না, যারা পুরানো তাদেরকে অফুরন্ত ভালোবাসা। তো আজকে তোমাদের সাথে আমি নিয়ে এসেছি আমার অনেক প্রিয় একটা রেসিপি, সেটা হচ্ছে ঝাল ঝাল করে রান্না করা স্প্যাগেটি, যেটা আমার নানুর বাসায় মোস্টলি হতো। ওদের অভিনব পদ্ধতিতে আমার নানু বলতেন ঝাল সেমাই। তো ঈদের দিনে গরুর মাংসের বিরিয়ানি ছাড়াও সব সময় মোটামুটি আমি নানু বাসায় গেলে এই স্প্যাগেটিটা আমার মনে হয় খুব সম্ভবত আমার বড় মামি রান্না করতেন। আমার বড় মামি প্রত্যেকটা রান্নায় কিন্তু অসাধারণ। বড় মামির ঝাল চিকেন আমি খুব মিস করি। তো আজকে তোমাদের সাথে আমি সেই প্রিয় রেসিপিটাই শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। স্প্যাগেটির জন্য আমি 2 কাপ সলিড গরুর মাংস নিয়েছি। চেষ্টা করবে ফ্রেশ রান্না করতে। আগের কোনো অবশিষ্ট গরুর মাংস থাকলে ওটা দিয়ে স্প্যাগেটিটা না রান্না করাই ভালো। চর্বি ছাড়া এবং হাড় ছাড়া মাংসগুলিকে খুব ছোট করে কেটে নিয়েছি। এখন আমি সব রকমের মশলা দিয়ে ওটাকে মাখিয়ে রাখবো অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তাহলে গরুর গোশটা খেতে খুবই মজা হবে। আধা কাপের মতো তেলে আমি ম্যারিনেট করা গরুর গোশগুলিকে কষিয়ে নিচ্ছি। খেয়াল করে দেখেছো হয়তো যে আমি এখানে আলাদা করে কোনো পেঁয়াজ এই মুহূর্তে দিই নেই, কারণ স্প্যাগেটি রান্নার সময় আমি পেঁয়াজ কুচিগুলি দিব। অতিরিক্ত পেঁয়াজ দিলে ঝাল ঝাল ভাবটা থাকবে না, তখন সেটা মিষ্টি হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিতে হবে এই অবস্থাতে। পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে এবং যখন একদম তেল মাখা হয়ে যাবে তখনই কিন্তু বিফটা স্প্যাগেটির জন্য রেডি। স্প্যাগেটির জন্য অনেকগুলি পানিতে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে। যখন বয়েল হয়ে যাবে তখনই স্প্যাগেটিটা ছেড়ে দিতে হবে। স্প্যাগেটিতে পানি কম হলে কিন্তু ঝরঝরে স্প্যাগেটিতে হবে না। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং সিদ্ধ হওয়ার পর ঝাঁঝরিতে পানিটা ঝরিয়ে নিতে হবে এবং একটুখানি তেল দিয়ে রাখলে স্প্যাগেটিটা ঝরঝরে থাকবে। এখানে যে পরিমাণগুলি দেখতেই পাচ্ছ, আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিলাম প্রায় 1 কাপের মতো পেঁয়াজ। তোমরা এটাকে কম বেশি আন্দাজ করে দিতে পারো। তো পেঁয়াজটা স্বচ্ছ হবে, এটা কিন্তু অনেক বেশি রান্না করা যাবে না, তাহলে কিন্তু মজা লাগবে না। একটু কচকচে ভাব থাকলে স্প্যাগেটিটা খেতে মজা লাগবে। তো এই হলো আমার গরুর মাংসটা। আমি আগে করে রেখেছিলাম যেহেতু সময় ছিল না। এটা কোনো ব্যাপার না, রান্না করে রাখতে পারো। তো এখানে আমি পেঁয়াজ পাতা কুচি দিলাম, 2টা কাঁচামরিচকে বিচি ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর দিলাম, কারণ গরুর গোশে অলরেডি ঝাল আছে। এখন শুধু ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দেওয়া। দিয়ে দিচ্ছি রান্না করা গরুর গোশ। যদি তোমরা ফ্রিজে না রেখে থাকো তাহলে কিন্তু এটা সাথে সাথে হয়ে যাবে। আমারটা ঠান্ডা, সেজন্য আমাকে একটু গরম করে নিতে হচ্ছে।
তো এখানে আমি টেস্টিং সল্ট দিব, কারণ আমার নানুর বাসায় যে স্প্যাগেটিটা হতো সেখানে টেস্টিং সল্টটা দেওয়া হতো, যদিও আমি ব্যক্তিগতভাবে টেস্টিং সল্ট ইউজ করাটা একেবারেই কমিয়ে দিয়েছি বলতে পারো, করি না। কিন্তু এই স্প্যাগেটিতে দিতে হবে, তাহলে হুবহু সেই স্বাদটা আসবে। টেস্টিং সল্ট দিতে হবে, সয়া সস দিতে হবে। আর এ পর্যায়ে যখন তুমি স্প্যাগেটিটা অ্যাড করবে, খেয়াল করতে হবে লবণটা যদি ঠিক না থাকে, কারণ গরুর গোশে যে লবণটা দিচ্ছ সেটা স্প্যাগেটি দেওয়ার পর হয়তো কমে যাবে, তো সেটাও খেয়াল করতে হবে। যদি মনে হয় লবণ কম, অবশ্যই একটু লবণ দিয়ে নেবে। আর চট্টগ্রামের রান্না মানে ধনেপাতা কুচি, ধনেপাতাটা গার্নিশের জন্য একটু রেখে দিও, তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আমি ঝরঝরা স্প্যাগেটিটা দিয়ে দিচ্ছি। স্প্যাগেটি যদি বেশি হয় এবং গরুর গোশটা কম হয় তাহলে কিন্তু মজা লাগবে না। ওইটাই খেয়াল রাখতে হবে যে এই স্প্যাগেটিতে অনেকখানি কিন্তু গরুর গোশ থাকতে হবে। তো এটা বলেছিলাম যে এটা ঈদে নর্মালি হয়, তার মানে এটাতে যথেষ্ট পরিমাণ প্রোটিন থাকতে হবে এবং স্বাদটা অসাধারণ হতে হবে। এখানে কিন্তু গরুর গোশটা প্রায় স্প্যাগেটির সমান পরিমাণ দিতে হবে। রান্না করতে করতে মনটা একটু খারাপ হয়ে গেল, ফিরে গেলাম সেই ছোটোবেলায়, ঈদ করা, নানুর বাসায় যাওয়া, নানুর স্নেহ। এবং এই রেসিপিটা সবসময় আমার মনে হয় আমি সবসময় এটাকে মিস করি, সেই খাবার, সেই সময়টায় ফিরে যাওয়া। মানুষ চলে যায়, কিন্তু আমরা যারা নতুন প্রজন্ম আস্তে আস্তে সেই স্মৃতিগুলির মাধ্যমে বা তাদের কোনো না কোনো কাজের মাধ্যমে আমরা সেটাকে ধরে রাখি। তৈরি হয়ে গেল মজাদার ঝাল ঝাল আমার নানুর বাসার রেসিপিতে তৈরি স্প্যাগেটি। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করবে। আর আমি সার্ভ করি লেবুর রসের সাথে লাল মরিচের গুঁড়া, লবণ আর একটু রসুন কুচি দিয়ে। সেটার সাথে মিশিয়ে খেতে গেলে কিন্তু স্প্যাগেটি অসাধারণ। তোমরা তোমাদের অনেকখানি সময় আমার ভিডিওটা দেখার জন্য দিয়েছো, আশা করি ভালো লেগেছে। সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ভালোবাসা জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি। হাজির হব আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।